বিছানা গোছাতে, গোছাতে আজকে আপনাদের কাছে কিছু কথা, আমার জীবনের একদম বাস্তব কথা আমি বলবো। সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় আবার কেউ হয় না। সেই না থাকার ভিতর আমি একজন। দুটো ভাগ্য লেখার জন্য দুটো পেন থাকে। একটা হচ্ছে সুখের পেন, একটা হচ্ছে দুঃখের পেন। ভগবান ভুল করে দুঃখের পেনটা আমার জন্য ধরেছে। সুখের পেনটা ধরেনি। ওই দুঃখের পেনটা দিয়ে আমার সারা জীবনের ভাগ্য লিখেছে। তাই আমার কপালে আজ এই হয়েছে। স্বামী আমার হঠাৎ ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সারে মারা গেল। কত রকম ভাবে চিকিৎসা করেছি কিন্তু তাকে কিছুতেই আমি বাঁচাতে পারিনি। তাই আমি বলবো স্যার ঠাকুর, আমি এক হতভাগা স্ত্রী, আমার মতো আর কোনো হতভাগা যেন স্ত্রী আর না হয়। কোনো স্বামীকে যেন তারা এইভাবে ক্যান্সারে মৃত্যুবরণ করতে না হয়। কোনো স্ত্রী যেন এরকম হতভাগা আমার মতন না হয়। আর স্বামী থাকা যে কি বড় বটগাছ। স্বামী না থাকলে প্রতিটা মুহূর্তে আমি এই যে বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে স্বামী কি জিনিস। তাই আমার দিদি বোনদের বলবো, স্বামী থাকতে তাকে ভালোবাসো, মর্যাদা দাও, অবহেলা করো না। ফুরিয়ে গেলে আর কোনোদিন পাওয়া যাবে না। ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার করেন না কেন, তারা কিন্তু লাস্ট বয়সে ওই মা বাবাকে দেখে না। দেখে কিন্তু স্বামী স্ত্রী দুইজন দুইজনের এত মানে কি বলবো আপনজন, এত বন্ধু, 7 জন্মের বন্ধু হয়ে পাশে থাকে। তাই রোগ মানুষ মাত্রই হয়, কিন্তু এমন রোগ কাউকে দিও না ঠাকুর যে রোগের কোনো চিকিৎসা নেই। তুমি এমন রোগ দাও যে মানুষ চিকিৎসা করুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক। পুরো আমার সব স্মৃতি সারা বাড়িতে, পুরো তার হাতের ছোঁয়া, তার স্মৃতি সব জায়গায়। ঠাকুর তুমি আমাকে আর কত পরীক্ষা নেবে? পরীক্ষা দিতে দিতে আমি তো আর আর পাচ্ছি না ঠাকুর। আমাকে কত আর শাস্তি দেবে? এবার তোমার পরীক্ষা, আর তোমার এই কঠিন পরীক্ষা তুমি বন্ধ করো। তুমি আমায় কৃপা করো ঠাকুর। আমি যে আর পাচ্ছি না পথ চলতে। একটা স্বামী না থাকলে একটা স্ত্রী পুরো অসম্পূর্ণ। সারা পৃথিবী তার অন্ধকার হয়ে যায়। স্বামী না থাকলে একদম কাছের আপনজনও তারা পর হয়ে যায়। সবার কাছে অবহেলিত ভাবে বাঁচতে হয়।